দিবে না, আল্লাহ জান্নাত থেকে বের করে দিবে না, কারণ আল্লাহ দিবারও পারবে না। কারণ লিমা তাকুলু মা লা তাফালুন, আল্লাহর কথার সাথে কাজের মিল আছে না নাই? আল্লাহ কি বলেছেন? ফাদখুলুহা খালিদিন, কেউ যদি জান্নাতে একবার প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ী ভাবে জান্নাতে থাকার জায়গা দিয়ে দেয়। এই জন্য জিবরাইল বললেন, আপনি যদি বের না হন আল্লাহ আপনাকে বের করে দিবে না। আপনারা বলেন তো, নবী যেই বছর মেরাজ করেছেন ওই বছর নবীর শান্তির বছর না কষ্টের বছর? কেমন কষ্ট! 15 বছর হাসিনা আমাদেরকে খুব শান্তি দিচ্ছে নাকি? আমাদের বগুড়াতে এক ইমাম সাহেব দোয়াতে বলতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, মানে ঠেলাত পড়ে হাসানার জায়গাত হাসিনা হয়ে গেছে, বুঝলেন না? তো এখন নবী যেই বছর মেরাজ করেছেন নবীর জীবনে সেই বছরই 3টা কষ্ট। 1 নম্বর কষ্ট হলো দরদের চাচা আবু তালিব মারা গেছে। 2 নম্বর কষ্ট হলো দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 3 নম্বর কষ্ট হলো তায়েফের ময়দানে কলেমার দাওয়াত দিতে গিয়ে নবী রক্তাক্ত হয়েছে। ওই বছরই নবীকে আল্লাহ তাআলা মেরাজ করাইছেন। জিবরাইল বললেন, খামাখা কষ্টের দুনিয়ায় যদি আপনি না যান আল্লাহ আপনাকে বের করে দিবার পারবে না। সঙ্গে সঙ্গে নবী বললেন, জিবরাইল সেই কথা একবার বলেছ, এই কথার দ্বিতীয়বার বলতে পারবা না, কারণ আমি নবী আমার জন্য নয়, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। আমি নবী হলাম কার জন্যে? চিন্তা করে দেখেন, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতেন, আমি নবী জান্নাতে ঢুকতামই না। আল্লাহ আমাকে দেখার জন্য ঢুকতে বলেছেন বলে আমি ঢুকেছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতনিকে আল্লাহ জান্নাত দেবে। যেই নবী জান্নাতে গিয়ে আমাদের কথা ভোলে না, আর আজকে যেই নেতার পিছনে চামচাগিরি করতেছেন, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না একক, তো এরা সংসদে গেলেই আমাদের কথা ভুলে যাবে। জোরেখন কথা ঠিক কিনা? বাংলাদেশের সব টাকা মেরে এরা বিদেশে পাঠাবে। সেই নেতার পিছনে চামচাগিরি বাদ দেন। যদি চামচাগিরি করতে হয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, এমন একটা নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন। খুশি না বেজার? জবান করে বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন, এই কোরআন থেকে আমি আপনাদের সামনে ছোট্ট একটা সূরা আলোচনা করব। তার আগে আপনাদের কাছে জানতে চাই, এই কোরআনে কোনো সন্দেহ? 2-1 বললেন সন্দেহ আছে? এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল? যদি মনে করেন 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে, এত দিনের মধ্যে কিছু কি কম বেশি হয়নি? কম বেশি করতে কেউ পারবে নাকি? আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছে। যেরকম কথা ঠিক কি না? আজকে যেই সংবিধান দিয়ে বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে সন্দেহ আছে না নাই? গোজামিল আছে না নাই? ধোঁকা আছে না নাই? আর সেই সংবিধানকে কতকগুলা নেতারা বলতেছে পবিত্র সংবিধান। সংবিধানের বাহিরে যাওয়া যাবে না। সংবিধানের বাহিরে যাওয়া যাবে না, না কোরআনের বাহিরে যাওয়া যাবে না। আমরা মানুষের তৈরি সংবিধানের বাংলাদেশ আর দেখতে চাই না। আমরা আগামীতে দেখতে চাই আল্লাহর কোরআনের সংবিধানের বাংলাদেশ। জোরে বলেন কথা ঠিক কিনা? কারা কারা এই পক্ষে 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, হাত নামান। আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা কি বুঝতেছেন? বুড়া হলেও এখনো কিন্তু ধাঁচ কমেনি। তবে আমি লিখে দিয়েছিলাম 10টা থেকে 12টা পর্যন্ত আমাকে সময় দেওয়া লাগবে। তারিখ পরিবর্তন হয়ে গেলে আমি আর ওয়াজ করি না, সে বয়স আমার নাই।
কিন্তু আজকে তুলে দিছে তারিখ হলো 9 তারিখ, এখন ঘড়ির দেখি 10 তারিখ। কি বিপদ রে বাবা, যেই তারিখে দাওয়াত দিছে সেই তারিখে আমার দিল না। তো যাক, আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই। এই ধাঁচের উপরই ওয়াজ হবে যতক্ষণ আপনারা বসে থাকবেন। সমস্যা আছে? আমি কি অচেনা বক্তা? মাশাআল্লাহ। তবে আমাকে একটা শর্ত দিয়েছে হুজুর, যারা 5,000, 10,000, 50,000 করে টাকা দিছে তারা তো দিছেই, কিন্তু এখন অনেক মানুষ আছে যারা তেজে গিয়া 50,000, 10,000, 5,000 দিবার পারবে না। তারা চাদরের মধ্যে 5 বছরের আগের না, এই কিছু বছর আগেকার কথা। লোকটার নাম হলো মীর কাসিম আলী। জোরেকার নাম কি? মীর কাসিম আলী। উকিল এসে বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। তখন বলতেছে, এখন কয়টা বাজে? বলে এখন বাজে রাত 9:30। কয় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 2.5 ঘন্টা, এখনো 2.5 ঘন্টা দেরি আছে। আপনার বলেন তো 2.5 ঘন্টা পরে সে আলহামদুলিল্লাহ বলবে না ইন্নালিল্লাহ বলবে? এর কথা কন না কেন? আপনারা মানুষ মরে গেলে কি কন? ইন্নালিল্লাহ কন। তো মীর কাসিম আলী কি বোকা নাকি? তিনি বললেন আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে বলতেছে উকিল, 2.5 ঘন্টা ওয়াজতে বসে থাকা লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পারি, যদি চেতন না পাই তাহলে তুমি আমার ঘুম থেকে ডাক দিও। উকিল কয় ক্যারি, রাত 12টায় ফাঁসি হবি, 2 ঘন্টা ঘুম পারবি, যদি চেতন না পাই ডাক দেওয়া লাগবি। মনে হয় ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে। উকিল মন খারাপ করে ফাঁসির কন্ডম সেল থেকে যখন বের হয়ে যায়, উকিলের নাম হলো তাজুল ইসলাম। খুব খেয়াল করে শোনেন, রাত যখন 11:30 বাজে তখন উকিল ফাঁসির কন্ডম সেলে ঢুকে দেখে মীর কাসিম আলী নাক ডাকা ঘুম পাড়তিছে। ঘুমের আবার সাইজ আছে, গভীর ঘুম হলে নাকের একটা শব্দ হয়। উকিল ঘড়ির দিকে তাকে দেখে 8 ঘন্টা পরে লোকটার ফাঁসি হবি, আর সেই লোকটার নাক ডাকা ঘুম পাড়তিছে। আস্তে করে পায়ে নড়র দিছে, সঙ্গে সঙ্গে চেতন পেয়ে বলতেছে, কে ভাই রাত 12টা বেজে গেছে? না স্যার, এখন 8 ঘন্টা আছে। আলহামদুলিল্লাহ, এখনো 8 ঘন্টা আছে। আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকর আদায় করে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের সূরা মুলক মুজাম্মিল তেলাওয়াত করে ফাঁসির কন্ডম সেলের মধ্যে সবচাইতে ভালো পাঞ্জাবি যেইটা ছিল সেইটা পরিধান করে শিরোনে দিয়ে মাথার চুল আঁচড়ায় বলতেছে, উকিল আমাকে কেমন লাগতেছে? উকিল কান্দে আর বলে, স্যার এখন আপনার ফাঁসি হবে, আর আপনি এমন করে পাঞ্জাবি পরে শিরোনে দিয়ে মাথার চুল আঁচড়ায়া বলতেছেন আমার কেমন লাগতেছে? আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? মীর কাসিম আলী মুস্কি মুস্কি হাসের বলে, উকিল আমি যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করি, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। 2 ঘন্টা ঘুমের মধ্যে মৃত্যুর মালিক আল্লাহ আমাকে জানাইছে, মীর কাসিম আলী তোমাকে অন্যায় ভাবে ফাঁসি দেওয়া হবে। তুমি মনে করো না তুমি মারা যাবে। আল্লাহ রাস্তায় অন্যায় ভাবে যাদেরকে হত্যা করা হয়, আমি আল্লাহ বলতেছি তারা অমর হয়ে যায়। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান থাকবে ওই মানুষটা কোনদিন মৃত্যু, ফাঁসি কোনো কিছুর পরোয়া করবে না, কারণ একমাত্র আল্লাহ ছাড়া সে দুনিয়ার কাউকে পরোয়া করবে না। যেরকম কথা ঠিক কিনা কথা বলেন। এরপরে বলা হচ্ছে আমল বিল আরকান, ইমান অনুযায়ী আমল করা লাগবে। আপনারা বলেন তো, ইমানকে ঠিক রাখতে গেলে যত আমল আল্লাহ দিচ্ছে, ও আমিল সালিহা, সূরা আসর 2 নম্বর বিষয় নেক আমল। এই নেক আমলের মধ্যে 1 নম্বর আমলের নাম কি? না, ইমানকে ঠিক রাখবার গেলে, ইমান তো গেলই, ইমানকে ঠিক রাখতে গেলে যত আমল আছে তার মধ্যে 1 নম্বর আমলের নাম কি? আরো জোরে জোরে বলেন। আমার ভাই বলতে সালাত, আপনারা বলতেছেন নামাজ। আসলে কোরআনে সালাতে আছে, কিন্তু আমরা বাংলাদেশের লোকেরা ফার্সি শব্দ নামাজি বুঝি। যাই হোক, যেটা বুঝি সেটাই।
এখন আপনারা বলেন তো যে ইমানকে যদি আমরা রাখতে চাই তাহলে নামাজ ছাড়া ইমান রাখার কোনো উপায় আছে ভাই? লা সালাতা লা ইমানা, যার নামাজ নাই তার ইমান নাই। আপনারা বলেন তো, আমার মতন বজরুল শিখ 42 বছর হলে ওয়াজ করতেছে, এখন পর্যন্ত বাংলাদেশের মুসলমানকে নামাজি করা যাচ্ছে না। এখান থেকে বোঝা গেল ওয়াজ দিয়ে মানুষ নামাজি হবে না। নামাজি করতে গেলে কোরআন অনুযায়ী সিস্টেম চালু করতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? কারণ নবুয়তের 10ম বৎসরে রাসূল মেরাজ করেছেন। মেরাজে আল্লাহ তাআলা রাসূলকে নামাজ দিয়েছেন। রাসূল তারপরেও 3 বছর মক্কায় ছিলেন। 3 বছর নবী মক্কায় ছিলেন। নবী খালি বলে, আল্লাহ আপনি খালি বলেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, কিন্তু মক্কায় তো নামাজ কায়েম করা যাচ্ছে না। নামাজ আমরা গোপনে গোপনে চোরের মতন পড়তেছি, প্রকাশ্যে আযান দিয়া জামাত করে তো নামাজ পড়া যাচ্ছে না। তাহলে নামাজ কায়েম করার কথা বলতেছেন, অথচ নামাজ তো কায়েম করা যাচ্ছে না। আল্লাহ বললেন, হাবিব নামাজ কায়েম করতে গেলে একটা পরিবেশ লাগবে, মানুষের তৈরি করা পরিবেশ, মানুষের তৈরি করা সমাজ, মানুষের তৈরি করা রাষ্ট্র দিয়ে নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করতে গেলে আল্লাহর কোরআনের রাষ্ট্র লাগবে। যেরকম কথা ঠিক না? এই জন্য আল্লাহ বলেছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়া বন্ধ করা, 1 নম্বর দায়িত্ব হলো মাদক মুক্ত বাংলাদেশ করা। এগুলো দায়িত্ব হতে পারে, তবে 1 নম্বর দায়িত্ব এগুলো নয়। 1 নম্বর দায়িত্ব হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করা, নামাজ কায়েম করা। আজকে যদি নামাজ বাংলাদেশে কায়েম থাকতো, আমরা 3টা পুরস্কার দুনিয়াতেই পাইতাম। 1 নম্বর পুরস্কার হলো ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি কাজ থেকে বাঁচাই দিতে। আজকে আমাদের যুবকের হাতে যেরকম মোবাইল, এই যুবকদেরকে চরিত্র বসাবার গেলে নামাজ কায়েমের বিল ছাড়া চরিত্র বসানো যাবে না। কারণ যুবকেরা যদি 5 ওয়াক্ত নামাজি হয়, যখন খারাপ কিছু দেখতে যাবে তখন তার ঈমান বলবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক না? কারণ নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে হেফাজত করতে। 2 নম্বর পুরস্কার হলো, আপনারা পড়েন, আর আল্লাহ বলতেছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের তোমরা ইবাদত করো, গোলামি করো। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তাহলে সঙ্গে সঙ্গে 2টা পুরস্কার পাবে। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রিজেকের কোনো পেরেশানি থাকবে না। তোমরা কখনো চিন্তা করবে না ভারত পেঁয়াজ না দিলে, ভারত চিনি না দিলে, ভারত আলু না দিলে আমাকে রিজেক বন্ধ হবে, এই চিন্তা তোমাদের কলিজায় থাকবে না। তোমরা চিন্তা করবা আমেরিকা ভারত না, আমাদের রিজেক দাতা একমাত্র আল্লাহ। যেরকম কথা ঠিক না? ওয়া আমানাহুম মিন খাউফ, এবং যাবতীয় ভয় থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। ভারতের হাতে অ্যাটম বোমা আছে, হাইড্রোজেন বোমা আছে, পারমাণবিক বোমা আছে, আমেরিকার কাছে বোমা আছে, রাশিয়ার কাছে বোমা আছে, ইসরায়েলের কাছে বোমা আছে। এই বোমা কিছুই করতে পারবে না। যদি মুসলমান নামাজ কায়েমকারী হয়, তাহলে ওই বোমা কিছুই করতে পারবে না। যেমন করতে পারেনি আমাদের জাতির পিতা ইব্রাহিমের জন্য আগুনের চূড়া শান্তির বাগান আল্লাহ করে দিয়েছে, মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিয়েছে, আমাদের মুসলমানের জন্য ওদের বোমা আল্লাহ মিষ্টি ভাঙ্গি তরমুজ বানিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক না? খুব খেয়াল করেন, 1 নম্বর আমল হচ্ছে নামাজ। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ। কিন্তু ওই যে পর্দার অন্তরালে যারা আছে, এদের জন্য কিন্তু 1 নম্বর নামাজ না। কারণ মেয়েরা যদি পর্দা না করে, এরা যতই ইবাদত করুক, একটা ইবাদত আল্লাহ কবুল করবে। তাহলে পুরুষের জন্য 1 নম্বর, জোরে বলেন। নারীদের জন্য 1 নম্বর আমলের নাম কি? আরো জোরে বলেন। আল্লাহ রাসূল ফাতেমার হাত ধরে বললেন, ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? ফাতেমা বলতেছে, বাবা সব সময় আমার মনে হয় যে আমার বাবা বিশ্ব নবী, আর বিশ্ব নবীর মেয়ে হওয়ার খাতিরে আল্লাহ আমাকে জান্নাত দিবে। রাসূল বলে, ফাতেমা তুমি বড় ভুল বুঝেছো। বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যদি যাবার চাও, জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা
মেয়েদের জন্য জান্নাতে যাওয়ার আমল কি? রাসূল 4টা আমলের কথা বললেন। জোরে কোন কয়টা? 1 নম্বর হলো নামাজ পড়বা দৈনিক 5 বার। 24 ঘন্টার মধ্যে কয়বার? খেয়াল করেন, 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে 5 বার। আর বছরে 1 মাস রোজা রাখা লাগবে। স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করা লাগবে। স্বামীর খেদমত সবসময় করা যাবে না। স্বামী যদি খেদমত চায় তাহলে খেদমত করা লাগবে, কারণ অতি ভক্তি। কি বুঝতেছেন? হঠাৎ যদি কোনোদিন আপনার বউ আপনাকে খেদমত করে, আপনি বুঝবেন অন্যায় কিছু আবদার আছে। হঠাৎ হঠাৎ এসে আপনার বউ কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে তাল পাকাতে বাতাস করতেছে। তা আপনি বলতেছেন কে গো কারেন্ট নাই? কারেন্ট আছে তো। তাল পাকার বাতাস কেন? ওই বাতাস করতেছে এই কারণেই, ওই কারেন্ট আমার সতীন। ওই কারেন্ট যদি আপনার বাতাস দেয় তাহলে জান্নাতে কেমনে যাই? এই জন্য তাল পাকার বাতাস করতেছি। কিছুক্ষণ পর বাম হাতে পাকাতে বাতাস করে আর ডান হাত দিয়ে কপাল টিপতেছে। স্বামী কয় কে গো এত খেদমত করতেছে? আপনার পায়ের তলে আমার জান্নাত। আসলে ভুয়া কথা। স্বামীর পায়ের তলে মেয়েদের জান্নাত। মায়েরা শোনেন, স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত এটা ভুয়া কথা। মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত এটা হলো সহি কথা। জোরে কোন কথা ঠিক কিনা? মায়ের পায়ের তলে কোন পুরুষ মানুষের পায়ের তলে জান্নাত নাই। জান্নাত আছে নারীদের পায়ের তলে। সেই নারী যদি মা হয়, মায়ের মতন মা হয়, খালি মা হলে হবে না, মায়ের মতন মা হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ নবী বললেন আলী যখন খেদমত চাবে তখন আলীর খেদমত করবে, তবে ইচ্ছা করে খেদমত করতে যাবে না। খেদমত চাইলে খেদমত করা লাগবে। তাহলে স্বামী খেদমত চাইলে করা লাগবে, অযথা খেদমত করা যাবে না। অযথা করলেই বুঝবেন এর মধ্যে মাথা টিপতেছে, কিছুক্ষণ পর কাঁদতেছে। স্বামী কয় কে গো কান্দো কেন? এমনি। স্বামীকে পাখাতে বাতাস করে, কপাল টিপে আর কান্দে। কি জন্য কান্দো? কয় এমনি এমনি কান্দি। স্বামী কয় তুমি আমাকে এত ভালোবাসো আর এমনি এমনি কান্দো কেন? কি জন্য কান্দো বলো? তখন বলতেছে আপনি কি বিশ্বাস করবেন? স্বামী বলতেছে বিশ্বাস করবো না কেন? বলে আপনি যখন বাইরে যান আপনার বুড়া বাপ আর বুড়ি মা আমার কলজে চলে কাছে, এই কয়ার বাতাস করে, এই কয়ার বাতাস করে। আপনি যখন বাইরে যান, চাকরি যান, বাজারে যান, ব্যবসা করতে যান, আপনার বুড়া বাপ আর বুড়ি মা আমার কলজে চলে কাছে। এই বুড়া বুড়ির সাথে যদি আপনি থাকেন তাহলে আল্লাহর রাস্তায় আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেন। আর আমার সাথে যদি শান্তির সংসার করবার চান ওই বুড়া বুড়ির বাদ দেওয়া লাগবে। অমা আলাইনা ইল্লাল বালাগ। মানে আমার যা দায়িত্ব ছিল আমি এখন আপনাকে বলে দিলাম, আপনি এখন কি আমল করবেন চিন্তা করেন। তখন স্বামী চিন্তা করতেছে যে বউ আমার বাপ মা বাদ দিলে আমার সাথে শান্তির সংসার করবে, আর বাপ মায়ের সাথে যদি আমি থাকি তাহলে বউ আমার বাপের বাড়িতে যাবে, আমি কি আমল করব? এমন সময় সূরা মুলকের 2 নম্বর আয়াত সামনে এসে বলতেছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমল। তোমার সুন্দর আমল বউয়ের কথা শোনা, না বাপ মাকে ভক্তি করা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। সঙ্গে সঙ্গে স্বামী দাঁড়িয়ে বলতেছে ওঠ ওঠ, পাখার বাতাস করাও লাগবি না, আমার কপাল টেপাও লাগবে না, ওঠ। ব্যাগ বালুক যা আছে বান, দেখ তোর যা আছে সব বান, তুই তোর বাপের বাড়ি যা। 3 তালাক 3 তালাক 3 তালাকের গাড়ির ওপর চড়ে তুই তোর বাপের ওপর যা। দরকার হলো তুই সকালে মরবি, বিকেলে বিয়ে করবো, তোর ছেড়ে দেবো, বই অভাব নাই। কিন্তু বাপ মা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত কাঁদলে বাপ মা পাওয়া যাবে না। এই জন্য রাসূল বললেন ফাতেমা, স্বামী যখন খেদমত চাই তখন স্বামীর খেদমত করবে, স্বামীর কথা মতো চলবে। আর 4 নম্বর হলো পর্দা। এ পর্দার কোনো সময় নাই, পর্দা সব সময় করা লাগবে। আমার মায়েরা যারা আছেন একটু খেয়াল করেন। সঙ্গে সঙ্গে ফাতেমা এইরকম একটা ঘোমটা ছিল, ওই ঘোমটাটা মাথার উপর দিয়ে বললেন বাবা আজ থেকে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেল, এমন ভাবে পর্দা নিষেধ হয়ে গেল। এক সময় আল্লাহ পাকের পক্ষ থেকে পর্দার কারণে ফাতেমাকে আল্লাহ একটা ডিগ্রি দিয়ে দিলেন, সাইদাতুন নিসাই আহলেল জান্নাহ, খাতুনে জান্নাত ফাতেমা। ফাতেমা হবে জান্নাতি নারীদের সর্দার। বলে কান সুবহানাল্লাহ। রাসূল বললেন ফাতেমা আল্লাহ তোমার পর্দাকে কবুল করে তোমাকে নারীদের জন্য জান্নাতীদের সর্দারিনী বানায় দিয়েছে। ফাতেমা সেই খুশি। রাসূল বললেন ফাতেমা আল্লাহ তোমাকে নারীদের জন্য জান্নাতের সর্দারিনী
নেত্রী বানাইছে এটা ঠিক, কিন্তু তুমি শুনলে মনে হয় বেজার হবে। ফাতেমা বলতেছে, বাবা কোন কি, আল্লাহ আমাকে নারীদের নেত্রী বানাচ্ছে জান্নাতে, এটা শুনে তো আমি খুব খুশি, এখানে আর বেজারের কি আছে? রাসূল বললেন, আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালে কি হবে, আল্লাহ তোমার আগে একজন মেয়েকে জান্নাত দিবে। যেই বলেছে আল্লাহ তোমার আগে একজন মেয়েকে জান্নাত দিবে, সঙ্গে সঙ্গে ফাতেমা মুখ কালো করে বলতেছে, এইটা কেমন কথা? ওই মেয়েটা কে? ওই মেয়েটা এমন কি আমল করছে যে আমার আগে জান্নাতে যাবে? আসলে পুরুষের মধ্যে যখন আল্লাহ রাসূল বললেন আবু বকর 1 নম্বর, উমর 2 নম্বর, ওসমান 3 নম্বর, আলী 4 নম্বর, আব্দুর রহমান ইবনে আওফ 5 নম্বর, এরকম নম্বর দিয়ে দিতে 10 নম্বর যখন বললেন আশারে মুবাশশারা, একটা সাহাবীও কিন্তু বেজার হয়নি। কোনদিন ওমর ফারুক বলেনি যে আমাকে 2 নম্বর কেন দিলেন, আবু বকর কেন 1 নম্বর হলো, আলী কখনো বলেনি আমাকে 4 নম্বর কেন আমি হলাম, ওসমান কেন 3 নম্বর হলো। এ কথা পুরুষরা বলে না, কারণ পুরুষরা জান্নাত তালি হলো, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু নারীদের মধ্যে দেখেন জান্নাতের সর্দারিনী হচ্ছে, তারপরেও মন খারাপ, তার আগে একজন জান্নাতে যাবে। এই জন্য বাংলাদেশে নারী যেন আর কোনোদিন প্রধানমন্ত্রী না হয়, কারণ নারীরা প্রধানমন্ত্রী হলেই হিংসা শুরু হবে, জোরে কোন কথা ঠিক কিনা? একজন ক্ষমতা থাকবে আর একজন অন্যায় অপরাধ না করলেও মিথ্যা তাকে জেলখানা পৌঁছে মারবি, জোরে কোন কথা কথা কন না কেন ভাই জান? হ্যাঁ, এতই হিংসা এই নায়িকের মধ্যে। আমার বড় মেয়ে আমাকে মাছের তরকারি পাক করে খাবার দিছে, আমি খাচ্ছি, মেয়েটা আমার সামনে ঘুরঘুর করে ঘুরতেছে, আমি বুঝতে পারলাম মেয়েটা কিছু শুনবার চায়। তখন আমি বললাম, মা তোমার হাতের পাক এত মধু, আমি এত জায়গায় ওয়াজ করি, এত মাছ খাই, কিন্তু এত সুন্দর হয় না। আমার মেয়েটা খপ করে আর 1 টুকরা দিল। আমি তাকাই দেখে আমার বউ খালি গাল ফুলে বসে আছে। আমি বললাম, কে গো তুমি গাল ফুলাইছো কেন? এখন তার মেয়ের বাড়িতে পার হয়ে যান, আপনার মেয়েই পারে, আমি তাই পারি। এখান থেকে বোঝা গেল মেয়ের প্রশংসা করলে মা পর্যন্ত ব্যাপার হয়ে যায়। মেয়েদের মধ্যে এরকম একটা হিংসা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা কোন আমলের কারণে আল্লাহ তোমার আগে তাকে জান্নাত দেবে সেইটা আমি নবী তোমাকে বলবো না, তবে একটা কথা বলবো, ওই যে একটা পাহাড় দেখতেছো, ওই পাহাড়ের সামনে ছোট্ট একটা ঝুবড়ি বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরের বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দেবে। ফাতেমা বলে, বাবা ওই সাধারণ কাঠুরের বউ জামিলা এমন কি আমল করলো যে আমল করার কারণে আমার আগে আল্লাহ জান্নাত দেবে? রাসূল বলে, ফাতেমা যদি জানবার চাও তাহলে তোমাকে তদন্ত করে জানতে হবে। ওয়া আমিলুস সালিহাত, সূরা আসরের 2 নম্বর বিষয়ের উপরে আমি কথা বলতেছি। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। জোরে বলেন নাম কি? এখন ফাতেমা পরে দিন আসরের নামাজের পরে চুপি চুপি পর্দানিশি চুপি চুপি ওই কাঠুরার বউ জামিলার ঘরের দরজায় গিয়ে হাজির। দরজায় গিয়ে ডাক দেয়, ও জামিলা, আমি নবীর মেয়ে ফাতেমা তোমার দরজায়, মেহেরবানি করে একটু দরজা খোলো। জামিলা দরজার কাছে কান্না শুরু করেছে। ফাতেমা বলতেছে, জামিলা কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু নবীর মেয়ে ফাতেমাকে আমি দেখতে চাই। ফাতেমা বললেন, দরজা খুললেই তো আমার সঙ্গে তোমার দেখা হবে, তাহলে কান্দার কারণ কি? দরজা খোলো। জামিলা বলতেছে, দরজা কেমনে খুলবো? আমার স্বামী কাটুরিয়া কাঠ বিক্রি করতে গেছে বাজারে, আমার স্বামী এখন বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে আমি ভয় পাই। আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল কেন বললেন ফাতেমা? আল্লাহর ঘরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না। এ কারণেই রাসূল বললেন যে স্বামীর পায়ে সেজদা করা যাবে না। কিন্তু এই কথা দিয়ে রাসূল বুঝাইলেন আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। ধরে বলেন নাম কি? মেহেরবানি করে আপনি আজকের মতো ফেরত যান। আগামীকাল যদি এই সময় আসেন, এই সময়ে যদি আগামীকাল আসেন, তাহলে আমি দরজা খুলে দিবার পারবো। কারণ স্বামী যখন রাত্রে বাড়িতে আসবে, স্বামীর কাছ থেকে আমি হুকুম নিয়ে নিব। ফাতেমা বলতেছে, অবশ্যই আসবো ইনশা। আগ্রহ বাড়ছে না কমছে?
যে তোর বাড়ির মধ্যে ঢোকাই লাগবে, কারণ তুই কি আমল করিস, আর সেই আমলের কারণে আমার আগে আল্লাহ তো জান্নাত দেবে, এটা দেখা লাগবেই। ফাতেমার আগ্রহ আরো বেড়ে গেছে, চলে গেছে ফিরে বাড়িতে। পরদিন আসরের নামাজের পরে ফাতেমা যখন চুপি চুপি জামিলার বাড়ির দিকে রওনা দেয়, এমন সময় পিছন দিক থেকে একটা বাচ্চা ডাক দে, বলে, মা গতকাল তুমি কোথায় গেছিলা মা? বিকালবেলা তোমাকে বাড়িতে খুঁজে পাই নাই, আজকেও তুমি চোরের মতন কোথায় যাও? আমিও তোমার সঙ্গে যাওয়ার চাই। ফাতেমা তাকায় দেখে ওই বাচ্চা হলো হুসাইন। জোরে বলেন নাম কি? আল্লাহ রাসূল বলেছেন হুসাইন একটু জেদি হবে। ফাতেমা এখন কি করবে? ওই 4 বছরের বাচ্চা হোসেনকে সঙ্গে করে ওই জামিলার বাড়ির দরজায়, যেই মাত্র জামিলার বাড়ির দরজায় হোসেন বলতেছে, মা এই ভাঙ্গা বাড়ির দরজায় আপনি গতকাল আইছিলেন, আজকেও কেন আইছেন? এই বাড়িতে এমন কি আছে মা যেইটার জন্য আপনি গতকালও আসছেন, আজকেও আসলেন? মা এই বাড়িতে এমন কি আছে যে গতকাল আইছেন, আজকেও আইছেন? এই কথা হোসেন 2-3 বার বলার পরে ফাতেমা বলতেছে, জামিলা আজকে কি দরজা খুলবা না? জামিলা বলতেছে, 1 ঘন্টা হলে দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্রই দরজা খুলে দিব। ফাতেমা বলতেছে, তাহলে দরজা খুলে দাও। জামিলা বলতেছে, কে যেন আপনাকে মা মা বলে ডাকতেছে, কে যেন আপনার সঙ্গে মা মা বলে ডাকতেছে। ওই বাচ্চাকে নিয়ে যদি আপনি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে দরজা খোলার হুকুম দিয়েছে, আপনি বাচ্চা সঙ্গে করে আনবেন। ওই বাচ্চার হুকুম তো স্বামীর কাছ থেকে নেই নাই। সঙ্গে সঙ্গে হোসেন বলে, মা এই মেয়েটা অত্যন্ত খারাপ মেয়ে, যেই মেয়েটা আমি হোসেন সঙ্গে থাকার কারণে দরজা খোলে না, এই মেয়ের চাইতে খারাপ মেয়ে দুনিয়াতে নাই। সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলে, বাবু তুমি যে মেয়েটাকে খারাপ বলতেছ, তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। তুমি যে মেয়েটাকে খারাপ বলতেছ, এই মেয়েটা সম্পর্কে তোমার নানা বলেছে তোমার মায়ের আগে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে, মা তাহলে জায়গাত ঘুরে লাভ নাই, তো জায়গা মতো যাওয়া লাগবে। আপনারা বলেন তো জায়গা কোনটা? ওই যে আব্দুল আলিম একটা গান গাইছিল বহু বছর আগে, তখন আমরা বুঝি নাই, কিন্তু এখন বুঝি। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। এই গানটা গালে কি গুনাহ হবে? তাহলে সবাই বলেন, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। এটা হচ্ছে গানটা প্রথম যখন দিনাজপুর জেলা স্কুলে স্বাধীনতার আগে এই গানটা যখন আব্দুল আলিম গাইছে, তখন আলিমেরা এই যে আমির হামজার দিনকে ভুল ধরছে, একই ভুল। আব্দুল আলিমকে বলতেছে, আব্দুল আলিম ভাই আপনি মূর্খ মানুষ, মূর্খ মানুষ দেখে গান ভুল গাইতেছেন। তা আব্দুল আলিম বলে, গানটা শুদ্ধ কি হবে? আপনি বলেন, মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি শুধু মদিনার কথা বলেন, মক্কা কেন বাদ দেন? আব্দুল আলিম বলতেছে, রে আলিমেরা তোমরা কি আল্লাহর কোরআন পড়ো নাই? আল্লাহ বলেছেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি কেউ রাসূলকে অনুসরণ করে, রাসূলকে যদি ইত্তেবা করে, রাসূলের মাতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মানহাকুম আনহু ফান্তাহু, তাহলে শুধু মক্কা নয় মক্কার মালিক পর্যন্ত তার উপর খুশি হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? কারণ কাবা ঘরের কোনো পাওয়ার নাই। আমরা যে কাবা ঘর চুমা খাওয়ার জন্য খালি পাড়াপাড়ি করি, আমি তো কয়েকবার গেছি, এই কালো পাথর চুমা খাওয়ার জন্য কতগুলো মানুষ বুঝলেন, হাইরে এইরকম খালি করতেছে, মারতেছে, কার বুকত লাগতেছে, কার বুকে লাগতেছে, উনি দৌড়া যায় পাথর সময় খাচ্ছে, পাথর সময় খাচ্ছে। আরে পাগলা, তুমি তাকে কুনা মারলে, তার বাড়ি যদি ইন্দোনেশিয়া হয়, তার বাড়ি যদি সুদানে হয়, সে যদি বুকে একটা আঘাত পায়, আর তুমি তাকে আঘাত দিয়ে তুমি পাথর সময় খেলে, তুমি মনে করতেছো পাথরের মধ্যে কি আছে?
আল্লাহ রাসূল বলেছেন একদিন কাবা থাকবে, গোটা পৃথিবীর মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, তারপরে ইসরাফিল সিংহায় ফুৎকার দিলে কিয়ামত হবে। কিন্তু যতদিন পর্যন্ত একজন আল্লাহওয়ালা বান্দা দুনিয়াতে থাকবে ততক্ষণ পর্যন্ত ইসরাফিল সিংহায় ফুৎকার দেবে না। কাবার চাইতে, মদিনার চাইতে একজন আল্লাহওয়ালা বান্দার দাম আল্লাহর কাছে অনেক বেশি। জোরে কথা কন না কেন? অনেক বেশি। তাহলে কি কাবা চুমা খাওয়ার জন্য আপনি ইশারা করে খান, পারতেছেন না? এই দুর্বল শরীরে উঠে যায় কি মারামারি, হায় হায়। যারা গেছে তারা বুঝতেছে ওই পাথরের চুমা খাওয়ালে যে কি মারামারি ভাইজান। নবী যখন মক্কা গেল, মদিনাত হিজরত করলো, আপনারা জানেন না? মক্কা বিজয় হওয়ার পরে সাহাবীরা রাসূলকে কি বললেন? জি রাসূলুল্লাহ, এতদিন পরে আমরা কাবার কাছে আইছি, আমরা কাবা তাওয়াফ করব। রাসূল বললেন চলো তাওয়াফ করি। আল্লাহ রাসূল সাহাবীদের নিয়ে কাবা তাওয়াফ করা শুরু করলেন। কয় পাকে এক তাওয়াফ? 7 পাকে। জোরে কোন কয় পাকে? 4 পাক দেওয়ার পরই রাসূল তাওয়াফ বন্ধ করলেন। তো সাহাবীরা বললেন হুজুর 7 পাক দেওয়া লাগবে, আপনি বললেন, তো 4 পাক দিতে বন্ধ করলেন কেন? আল্লাহ রাসূল বলতেছেন আমরা কানা হয়ে কাবা তাওয়াফ করলে হবে না, কাবার মধ্যে কি আছে আগে সেটা দেখা লাগবে। কারণ দরজা যখন আছে তখন ভিতরে দেখার উপায় আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনারা জানেন। আর সেই দরজাটা ভাগ্যক্রমে আল্লাহ বাংলাদেশের দিকে করে দিচ্ছে, জানেন? কাবা ঘরের চারিদিকে কিন্তু 4টা দরজা না, কাবা ঘরের চারিদিকে মাত্র একটা দরজা। জোরে কোন কয় দরজা? আর সেই দরজা কোন দেশের দিকে? বাংলাদেশ রে পাগলা। এই জন্য আমি যতবার গেছি মক্কা মদিনায়, বাংলাদেশের মুসলমান যেই সুন্দর নামাজ পড়ে অন্য দেশের মুসলমান সেই সুন্দর নামাজ পড়ে না। এরকম নিয়ত বান্দার পরে 2 হাত ছাড়াতে গাও চুলকাচ্ছে, হাত চুলকাচ্ছে, কি করতেছে তা করতে ঠিক নেই। সেজদা একজন দিচ্ছে, তার ঘাড়ের পাও দিয়ে পার হয়ে যাচ্ছে। ওরকে নামাজ দেখে ভাই, আমাদের বাংলাদেশের মুসলমানের নামাজ ভালো হওয়ার কারণে হলো কাবা ঘরের দরজা বাংলাদেশের দিকে। সুবহানাল্লাহ বলেন। নবী কাবা ঘরের দরজা খুললেন, কাবা ঘরের দরজা খোলার পরে নবী বললেন আহ আহ আহ। 3 বার নবী আফসোসের সুরে বললেন আল্লাহর ঘরের মধ্যে কাফেরেরা 360টা মূর্তি ঢুকেছে। জোরে কোন কয়টা? দেখছেন কাবা ঘরের মধ্যে মূর্তি ঢুকেছে রে। তখন উমর ফারুক বললেন সি সি, আল্লাহর ঘরের মধ্যে মূর্তি, আল্লাহ কিছুই করলো না। আবু জেহেল যখন একটা মূর্তি নিয়ে ঢুকতেছে তখন আল্লাহ কাবা ঘরের দরজা একটা ফেরেশতা থাকছে যে একটা থাপ্পড় মারবো, যেই মূর্তি নিয়ে দরজা আসবি মারবো থাপ্পড়। ওই যদি আন্দারা থাপ্পড় খায় আবু সুফিয়ান আসবি, উনি কবি ভাইরে দরজার জাতি কে যেন থাপ্পড় মারতেছে, ঘুরে পাগলা হয়ে যাচ্ছি। আর কেউ মূর্তিলে ঢুকবি? কথা কন না কেন ঢুকবি? অনেকে বলে হুজুর এই হারে ইসরায়েল ফিলিস্তিনের মুসলমান গাজার মুসলমানকে হত্যা করতেছে, আল্লাহ কি ঘুম পাড়তেছে? আল্লাহ কিছুই করে না কেন? এই যে 360টা মূর্তি আল্লাহর ঘরের মধ্যে ঢুকতেছে, আল্লাহ কিছুই বলতেছে না। ওরা যাইয়া কাবার দেওয়াল কানা করে বুঝলি মূর্তি টাঙ্গাছে, তাও আল্লাহ কিছু পায়নি। আল্লাহ রাসূল বললেন ওমর ঘর আল্লাহর, কিন্তু হেফাজতের দায়িত্ব আল্লাহর না। ঘর আল্লাহর কিন্তু মাইক হেফাজতের দায়িত্ব আল্লাহর না। মুয়াজ্জিন যদি এশার নামাজ পড়ে তালা না দিয়ে বাড়িতে আসে, ফজরের নামাজ পড়বার যায় দেখে মাইক নাই, তখন সবাই বলতেছে এই মুয়াজ্জিন এই মাইক। মুয়াজ্জিন কয় আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবি, আমি কি? আজকে বাংলাদেশের মসজিদ আল্লাহর ঘর, কিন্তু মসজিদ হেফাজতের দায়িত্ব আল্লাহর না, হেফাজতের দায়িত্ব হলো মুসলমানের। জোরে বলেন কথা ঠিক? হ্যাঁ, মুসলমান হেফাজত করা লাগবে। একটু মনোযোগ দিয়ে শোনেন, আসল জায়গায় যাওয়া লাগবে। হুসাইন ফাতেমার হাতটা ধরে টেনে টেনে নবীর কাছে নিয়ে আইছে। ফাতেমা বলতেছে বাবা আমার কোনো দোষ নাই, আমি কেবল 2 বার গেছি। জোরে কোন কয়বার? প্রথম দিন গেছি স্বামীর হুকুম পাইনি বলে আমার জন্য দরজা খোলে নাই। দ্বিতীয় দিন গেছি হুসাইন সঙ্গে থাকার কারণে জামিলা আমার জন্য দরজা খোলে নাই। আমি দরকার হলে আরো যাব, কিন্তু এই হুসাইন হাতটা ধরে টেনে আপনার কাছে নিয়ে আইছে বাবা, আমার কোনো দোষ নাই। সঙ্গে সঙ্গে হুসাইন মায়ের হাত ছাইড়া দিয়া দৌড়ে গিয়া নানার হাত ধরে বলে নানা
কোন আমলের কারণে কাঠুরের আবু জামিলা আমার মায়ের আগে জান্নাতে যাবে, এটা আপনাকে বলাই লাগবে। কারণ মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ জানে, সর্বোত্তম কাক জানায়? আরো জোরে বলেন, কাক জানায়? তাহলে কোন আমলের কারণে একটা কাঠুরে আবু জামিলা জান্নাতে যাবে এটা আপনি জানেন না? আপনি জানলে আমার মা একটা কাঠুরের বইয়ের দরজা পাঠাচ্ছেন। যতক্ষণ পর্যন্ত কোন আমলের কারণে কাঠুরের বউ জান্নাতে আগে যাবে এটা না বলবেন, ততক্ষণ আপনার হাত আমি ছাড়বো না। এমন ভাবে নানার হাত ধরছে, তখন নবী ডাক দিচ্ছে, আলী রে, হে আলী। হযরত আলী দৌড়ে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি নবী নাই, এখন আমি হয়ে গেছি নানা, তুই হয়ে গেছি বাপ, আরো যে ফাতেমা তোর বউ আমার বেটি, এই ঘরের মধ্যে আমিও নবী না, তুইও আমার সাহাবী না, তুই আমার জামাই। এই দেখ হোসেন যে জোর আমার হাত চাইবা ধরছে। কোন আমলের কারণে কাঠুরে বউ জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে এটা না বললে হাত ছাড়বে না। আমি তোকে বলার হুকুম দিলাম, আলী বলে দাও কোন আমলের কারণে ওই কাঠুরের বউ জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে। আমি তোমাকে বলার হুকুম দিলাম। সঙ্গে সঙ্গে ফাতেমা দৌড়ে এসে বলে, স্বামী গো, এইটা যদি আপনি জানেন তাহলে আমাকে এতদিন কেন বলেন নাই? আলী বলতেছে, নবীর নিষেধ ছিল, আল্লাহ নবী নিষেধ করেছে বলে আমি তোমাকে বলি নাই। আজকে যদি বলার হুকুম দিয়েছে তাহলে শুনতে গেলে ধৈর্য নিয়ে শুনতে হবে। কারণ একজন মেয়ের প্রশংসা আর একজন মেয়ের কাছে করা যায়, ভুল করেও যেন করেন না। আমি খালি একদিন আমার বইয়ের কাছে বলছিলাম, আল্লাহ যদি জান্নাতে আমাকে হুর দেয়, তো হুরের চোখের চেহারা কোরআনের আয়াত অনুযায়ী বলতেছি, চোখ হবে এইরকম, নাক হবে এইরকম। এই কথা বলতে বলতে তাকায় দিকে বউ বালুস বুগলের মধ্যে নিয়ে ঘরের থেকে বাইরে হয়ে যাচ্ছে। তা আমি বললাম, কে গো, কি হলো? হুরলিয়া থাকো, হুরলিয়া থাকো, আমার কি দরকার? দুনিয়াতে বউয়ের সামনে হুরের গল্পই করা যায় না, তাহলে অন্য কোন মেয়ের গল্প করা যাবে? সেই জন্য হযরত আলী বলতেছেন, ফাতেমা ধৈর্য ধারণ করা লাগবে। কোন আমলের কারণে কাঠুরের বউ তোমার আগে জান্নাতে যাবে এটা জানতে গেলে তোমাকে ধৈর্য ধারণ করা লাগবে। ফাতেমা বলতেছে, আমি ধৈর্যশীলা হয়ে গেলাম। যখন ঘরের মধ্যে বসে যায় এমন সময় হযরত আলী বললেন, ফাতেমা তোমার কি মনে আছে একদিন দুপুর বেলায় কাঁদতে কাঁদতে তুমি আমার কাছে? আমি বললাম, ফাতেমা কি জন্য কান্দো? ফাতেমা বলতে, স্বামী গো, হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে ঘুমায় গেছে, ওরা ঘুম থেকে চেতন পাইলে খাবার চাবে। আমি তালাশ করে দেখি আপনার কাছে একটাও পয়সা নাই, বাজার থেকে কিছু কিনে আনবেন সেই পয়সাও আপনার পকেটের মধ্যে নাই। ওগো স্বামী, আমি এখন কি করব? মা হয়ে বড় কষ্টে আছি, কারণ সন্তান চেতন পাইলি আমার কাছে খাবার চাবে। ওগো স্বামী, তাই বিপদে পড়ে আমার এই ওন্নাটা আপনাকে দিচ্ছি, আপনি ওন্নাটা যত্ন করে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করেন। এই ওন্না বিক্রি করার যে টাকা হবে সেই টাকা দিয়ে আপনি হাসান হোসেনের জন্য একটু খাবার কিনে আনবেন। সঙ্গে সঙ্গে হযরত আলী ফাতেমার ওন্নাটা জামার পকেটের মধ্যে ঢুকায়া বাজারের মধ্যে ঘুরতেছেন আর মনে মনে চিন্তা করতেছেন, ওন্না বের করে যদি বিক্রি করতে চাই আর খরিদ্দার যদি বলে কার ওন্না, আমি যদি বলি আমার বইয়ের ওন্না, তাহলে খরিদ্দার মনে মনে চিন্তা করবে যে স্বামী বইয়ের জিনিস বেচা খায়, এই স্বামী হলো দুর্বল স্বামী। আপনারা বলেন তো, যে স্বামী বইয়ের জিনিস বেচা খায় ওই সবল না দুর্বল? কতগুলো স্বামী আছে দেখবেন ভাত খাতে খাতে খেলে বলতেছে, হতে হলো না। বউ কয়, কি ব্যারাম ধরলো আপনার, ভাত খান, হতে হলো নাকি? তাই আরে আমার জমির ধারাতে একটা জমি বার আছে, মাত্র 80,000 টাকা দাম, খালি 80,000 টাকা জোগাবার পারতেছে না, 60,000 টাকা আমার আছে, খালি 20,000 টাকা পাইলেই ওই জমিটা আমার হয়। বউ বলতেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে, ধৈর্য ধরেন, এ বছর হয় না আগামী বছর হবে। স্বামী বলতেছে, ওই জমি তোর বাপের, যে আমার জন্য 1 বছর থবে। বউ বলতেছে, আপনি আমার উপর খেপেন কেন? স্বামী বলতেছে, খেপারা না, তুই যে গলাত মালা দিয়ে আমাকে ভাত দিচ্ছিস, এই মালা তোর বিয়ের সময় তোর বাপ দিছে, ওই মালার কোনো সাইজ আছে রে? এখন এই পুরানা মালা চলে, ওই মালা খেলে
আমাকে দে। আল্লাহর শপথ করে বলতেছে আগামী বছর ওটাতে 1 ভরি সোনার মালা তো 2 ভরি সোনার মালা বানিয়ে দেবো, তাও ডিজিটাল মালা, এখনকার মালা। এমন তাল মারছে, বউ গলার মালা খুলে দিছে, ওই বেচে জমি দিছে। 1 বছর হয়ে গেছে। বউ বলতেছে কে গো, গত বছর মালা খুলে দিলাম আর সেই মালা বিক্রি করে জমি নিলেন, 1টা বছর হয়ে গেল, আমার মালার খবর কি? স্বামী বলতেছে কে রে, বজুর সাথে রস শুনিস নি? বউ কয় বজুর সাথে ওর কি ওয়াজ করছে? বজুর সাথে ওয়াজ করছে মেয়েরা কেবলমাত্র সাজতে পারে স্বামীর জন্য, স্বামী ছাড়া অন্য কারোর জন্য গলাত মালা দেওয়া জায়েজ নাই। তা আমার যদি মালা ছাড়াই তো ভালো লাগে, তাহলে মালা কেনার কি দরকার নেই? ভালোবাসা অন্তরের জিনিস রে। বউ কই জাতের সিটার রে, বেসে খায়া এখন এমন ফতুয়া মারতেছে, বজরুল সুদের ওয়াজ শুনাই। এরকম কিছু স্বামী আছে না নাই? জোরে জোরে আছে না নাই? এবার হযরত আলী পকেটের মধ্যে ওড়নাটা চিন্তা করে বের করে বিক্রি করতে গেলে যদি খরিদ্দার জিজ্ঞাসা করে আপনি পুরুষ মানুষ মেয়েদের ওড়না বিক্রি করতেছেন, এই ওড়নাটা কার ওড়না? আমি যদি বলি ফাতেমার ওড়না, তাহলে বলবে স্বামী হয়ে বইয়ের জিনিস বেচা খায়, স্বামী হলো দুর্বল স্বামী। হযরত আলী পকেটের মধ্যে ওড়না নিয়ে বাজারের মধ্যে ঘুরতেছে, কিন্তু পকেট থেকে ওড়না বের করতে পারার সাহস পাচ্ছে না। এমন সময় এক খরিদ্দার এসে সালাম দেয়, বলে আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন, আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আলী চমকে গেছে, আমি বিক্রি করব এইটা দুনিয়ার কেউ জানে না, আল্লাহ জানে আর আমি জানি। আর এই খরিদ্দার বলতেছে আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। সঙ্গে সঙ্গে তাকায় দেখে ওই খরিদ্দার একটা ব্যাগ মুখটা ফাঁক করে আলীর সামনে ধরেছে। আলী পকেট থেকে ওড়নাটা বের করে ওই ব্যাগের মধ্যে ঢুকায় দেয়। খরিদ্দার একটা বারো ব্যাগের দিকে তাকায় নাই, ব্যাগের মুখটা ধরে হযরত আলীর হাতে 6টা দিরহাম দিয়া খরিদ্দার কোথায় যেন চইলা যায়। হযরত আলী 6টা দিরহাম নিয়ে এক দৌড়ে দোকানদারের কাছে গিয়ে বলে, দোকানদার ভাই এই 6টা দিরহামের যতটুকু খাবার হয় সে খাবারটুকু তাড়াতাড়ি আমাকে টোপলা করে দাও। আমার হাসান হোসেন না খায় ঘুম পাড়তেছে, ঘুম থেকে চেতন পাইলে ওরা খাওয়ার জন্য কান্নাকাটি করবে। দোকানদার তাড়াতাড়ি করে 6 দিরহামের যখন টোপলা করে হযরত আলীর হাতে দিবে, এমন সময় একজন ফকির এসে আলীর সামনে কান্দের বলে, আলী রে আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, মেহেরবানি করে একটু আল্লাহর রাস্তায় দান করো। আলী মনে মনে চিন্তা করে যদি 6টা দিরহামের খাবার কিনতেছি, এমন সময় ফকির আমার কাছে আসতেছে, আমি যদি ফকিরকে বলি মাফ করো তাহলে আল্লাহর কোরআনের অবমাননা হয়ে যায়। আল্লাহ বলেছেন আম্মা সাইলা ফালা তানহার, ফকিরকে খেদায় দেওয়া চলবে না, ফকিরকে দুনাম। হযরত আলী মনে মনে চিন্তা করেন 6টা দিরহামের মধ্যে 1টা দিরহাম আমি ফকিরকে দিব আর 5টা দিরহাম নিয়ে হাসান হোসেনের খাবার নিয়ে যাব। এই মনে করে 1টা দিরহাম যখন ফকিরকে দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন হযরত আলীর সামনে এসে বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহু আকবার। আলী রে ফকিরকে 1টা দিরহাম দিলে আল্লাহ তোকে 10টা দিরহাম দেবে, 2টা দিরহাম দিলে আল্লাহ তোকে 20টা দিরহাম দেবে। ফকিরকে যদি 6টা দিরহাম দান করো আল্লাহ তোমাকে 60টা দিরহাম দেবে। আপনারা বলেন তো হযরত আলীর কাছে আল্লাহর কোরআন বড় না সন্তান বড়? আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম দান করে দেয়। দোকানদার বলতেছে, আলী ভাই খাবার টোপলা করলাম, এই টোপলার খবর কি? আলী বলতেছে, 1 টোপলা দিয়ে আমার হবে না, তুই 2 বস্তা খাবার প্যাকেট কর। দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করে করতে বলে হয়তো আলী বাজারের মধ্যে ঘুরতেছেন। বাজারের মধ্যে যখন ঘুরতেছেন এমন সময় এক ব্যক্তি উট নিয়ে এসে সালাম দেয়, বলে আলী ভাই অযথা বাজারে ঘোরা জায়েজ নাই। আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা হলো হাট বাজার, আর সবচাইতে ভালো জায়গা হলো আল্লাহর ঘর। আপনারা বলেন তো দুনিয়ার মধ্যে সবচাইতে খারাপ জায়গা কি আর সবচাইতে ভালো জায়গা? আপনারা বলেন তো কোন জায়গায় আপনাদের মন ভালো লাগে? সত্যি কথা বলেন। আসরের নামাজ হবে মনে করেন 4টায় আসরের নামাজ হবে, ওই 5 মিনিট আগে ঢুকছে, ওই কোনদিনও আকামত দেওয়ার আগে ঢোকে না, প্রত্যেক দিন আকামত যখন দেয় তখন ঢোকে। আজকে হঠাৎ মনের ভুলে 5 মিনিট আগে ঢুকছে,
5 মিনিট আগে ঢুকাই, আর একটাই ব্যারাম, খালি ঘড়ি দেখা, খালি ঘড়ি দেখতেছি। আরে আরেকজন বলতেছে, ভাই কয় মিনিট আছে? এখনো 4 মিনিট। আজ ঘড়ি লড়তেছে না রে, আজ ঘড়ি লড়তেছে না। 5 মিনিটের মধ্যে 10 বার ঘড়ি দেখছে আর বলতেছে আজ ঘড়ি লড়তেছে না। ওই লোকটা মসজিদ থেকে বের হয়ে চা স্টলে ঘন্টার পর ঘন্টা আড্ডা গলি মারতেছে। এবার ভোটত কে উঠবি রে? কতগুলো নাই, এখন চা স্টলে যায় খালি গল্প, এবার কে? তো তখন একজন বলতেছে, ভাই আমরা তো দেখলাম নাঙ্গল দেখলাম, তারপরে নৌকা দেখলাম, ধানের শীষ দেখলাম, এবারে আমরা গাড়ি পল্লা দেখবার চাই। কথা বল না কেন, কথা বল না কেন, কথা বল না কেন? প্রত্যেকটা চা স্টলে আপনারা মনে করতেছেন আগের দিন বাগে খাচ্ছে, আগের দিন আর নাই। মানুষ অনেক চালাক হয়ে গেছে, জোরে কোন কথা ঠিক কিনা? এখন মানুষ বোঝে যা করে আল্লাহ, ভোট দিবে পাল্লাই, জোরে কোন কথা ঠিক কিনা? মনে হচ্ছে ওই দিন আরো আছে নাকি, ডাকসু আর জাকসু পাল্টে দিছে, জোরে কোন কথা ঠিক কিনা? ভয়ে ভয়ে অন্য ভার্সিটি নির্বাচন ওরা বন্ধ করে দিতে, ভয়ে যে সব জায়গা তো ওরাই। গোটা বাংলাদেশ ওয়াজ করতেছি, দেখতেছি মানুষের মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? মানুষ একবার দেখতে চায়, শুধু কোরআনের ওয়াজ শুনবো না, এই কোরআন পার্লামেন্টে গেলে বাংলাদেশের অবস্থা কেমন হয় এটা বাংলার মুসলমান একবার দেখবার চায়, জোরে কোন কথা ঠিক কিনা? আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহ তাকবীর। উঠলা বলতেছে, ভাইজান ও বেটা বাজারে ঘুরে লাভ কি? এই উটটা আপনি কিনে নেন 100 দিরহাম দিয়া। আলী বলতেছে 1 টাকাও আমার পকেটে নাই, তাহলে কিনবো কেমনে? উটলা বলতেছে বাকি কিনেন, বিক্রি করে টাকা দিবেন, সেটাও কি আপনি পারবেন না? আলী বলতেছেন জীবনে এমন সুযোগ কোনোদিন পাই নাই। 100 দিরহাম যে বাকি উটটা কিনে, যেই মাত্র বাজারে গেছে চারিদিক থেকে খরিদ্দার সবাই দৌড়ে আইছে, এসে বলতেছে আপনি না শিক্ষামন্ত্রী, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন তখন ধর্মমন্ত্রী হলেন আবু বকর, আইনমন্ত্রী হলেন হযরত ওমর, অর্থমন্ত্রী হলেন ওসমান গনি, আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী, জোরে কোন সুবহানাল্লাহ। শিক্ষামন্ত্রী যদি আলীর মতন মানুষ হয় তাহলে আগডুমের দাম বাড়বি না জালিকাল কিতাবুল আরাইবা বিহুদাল লিল মুত্তাকিন, কার দাম বাড়বি? আজকে বাংলাদেশে মুসলমান শিক্ষামন্ত্রী হলে, প্রকৃত ইমানদার শিক্ষামন্ত্রী হলে ওই মিথ্যা প্রাইমারি বন্ধ করে দিয়া প্রত্যেকটা প্রাইমারিকে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করে দিবে, জোরে কোন কথা ঠিক কিনা? গানের টিচার না, গানের শিক্ষক না, একটা করে কোরআনের হাফেজকে প্রাইমারিতে নিয়োগ দেওয়া দরকার, জোরে কোন কথা ঠিক? কথা বলেন না ভাইজান? কোরআনের কোন মূল্য নাই, এই জন্য কোরআনের জন্য ভিক্ষা করা লাগে, কোরআনের মাদ্রাসার জন্য চাওয়া লাগে। প্রাইমারি হেডমাস্টার খালি মোসর তাও দেখ, খালি মোসর তাও দেখ, দিন যাচ্ছে আর বেতন বাড়তিছে। একটু মনোযোগ দিয়ে শোনেন, হযরত আলী শিক্ষামন্ত্রী উট নিয়ে বাজারের মধ্যে, চারদিক থেকে খরিদ্দার বলতেছে আলী ভাই এই উটের ব্যবসা কবে শুরু করলেন? সবাই যখন এরকম বলতেছে এমন সময় এক খরিদ্দার আলীর হাতটা ধরে কানে কানে বলে, বাজারে বেশিক্ষণ থাকা যাবে না, উটটার দাম কত নেবেন? আলী বলতেছে আপনি একটা হিসাব করে বলেন। বলে 160 দিরহাম আপনাকে দিয়া দিলাম। 160 দিরহামে উটটা বিক্রি করে উটওয়ালাকে 100 দিরহাম দিয়া 60টা দিরহাম দিয়া এক দৌড়ে দোকানদারের কাছে গেলেন। দোকানদারকে বললেন ভাইজান খবর কি? বলে আপনার কথা মতো 2 বস্তা প্যাকেট করেছি, দাম কত নিবা? বলে 60 দিরহাম দিলেই চলবে। হযরত আলী 60টা দিরহাম দিয়া 2 বস্তা খাবার কান্দে নিয়ে ফাতেমার দরজায়, আগে দরজা খোলা ছিল, যেই মাত্র হযরত আলী দরজার কাছে আস্তে করে দরজা লাগিয়ে দিল। আগে দরজা কি ছিল? একটু ফাঁক ফুক ছিল। যেই মাত্র হযরত আলী দরজায়, সঙ্গে সঙ্গে দরজার খিল আটকে দেয়। আলী সালাম দেয়, বলে ফাতেমা দরজা খোলো।
ফাতেমা বলতেছে জানলা দিয়ে তাকায় দেখছি অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোরে 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার নিয়ে আছেন। আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলবো না। আলী বলতেছেন ফাতেমা আগে দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। আপনি 20,000 টাকা বেতনে চাকরি করেন আর 30,000 টাকা বাসা ভাড়ালেন, টাকা পান কোথায়? আজকের বউগুলো যদি ভালো হতো একটা নেতাও দুর্নীতি করবার পারতো না। জোরগান কথা বল না, খালি উডাফাই এখন কি করবি? চুরি করা ছাড়া বুদ্ধি নেই, ঘুষ খাওয়া ছাড়া বুদ্ধি নেই। বেগম পাড়া বানাছে, মরদ পাড়া না, মেয়া পাড়া। ধরে কোন কথা ঠিক কিনা? নামে হচ্ছে বেগম পাড়া। সব নেতা আছে বাংলাদেশও, আর বউগুলা পাঠাচ্ছে কানাডা। যা তোরা কানাডা থাক যা। এই শালা মেয়া মানুষের অত্যাচারে 1 নম্বর মেয়ার নাম হলো হাসিনা। ধরে কোন কথা ঠিক কিনা? আর এর মন্ত্রী এমপির বউগুলা হাসিনার বাপ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা বলতেছে আপনি অন্য বিক্রির করার টাকা দিয়ে বড় জোরে 1 টোপলা খাবার হবে, 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলবো না। আলী বলতেছেন আগে দরজা খুলে তারপরে বলবো। ফাতেমা বলতেছেন আগে বলেন তারপরে খুলবো। এমন সময় আল্লাহর কোরআন আলীর সামনে এসে বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে নারীর উপরে। ফাতেমা যদি দরজা না খোলে খবরদার তুমি বলবা না, পুরুষ থাকবে নারীর। কথা কয় না, এটাকে আমার কথা না আল্লাহর কথা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা থাকবে নারীর উপরে। আবার অন্য জায়গায় বলেছে হুন্না লিবাসুল। আপনারা ওটা বসা করতেছেন কেন? ওটা বসা করলেই ও শেষ। তাহলে এত রাত ধরে ওয়াজ করেন কেন আপনারা? 12টা বন্ধ করবেন। আপনারা মনে করেন ডায়াবেটিস রোগী কোন কষ্ট হলে ওয়াজ করতেছি, তার মধ্যে যদি আপনারা ওটা বসা করেন, ভরে গেছে। এত রাত ঘড়ির দিকে তাকায় দেখি রাত 1:30 বাজতেছে, তাও মানুষ বসে আছে পাগলের মতো। 2-1টা সামনে পেশাব বন্ধ করে বসে থাকেন। পেশাব জাতীয় যত রোগ আল্লাহর কোরআনের ওসিলায় আল্লাহ ভালো করে দিবে। জোরে কেন সুবহানাল্লাহ। পেশাব কিন্তু মারাত্মক রোগ, আপনি জানেন। আরামের ঘুম নষ্ট করে দেয়। এই জন্য আজকে পেশাব লাগলেও আপনি কোরআনের দিকে তাকাইয়া একটু মহব্বত করে বসে থাকবেন, একটু অল্প সময় একটু ধৈর্য নিয়ে বসে থাকবেন। বাজান হযরত আলীকে আল্লাহর কোরআন বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের উপরে থাকবে। ফাতেমা যতক্ষণ দরজা না খুলবে তুমি ততক্ষণ বলবা না। ফাতেমা দরজা খোলে না। এখন আলী 2 বস্তা কান্দে করে রাগ করে চলে গেছে আল্লাহর নবীর দরবারে। আল্লাহর নবীর দরবারে নবী খুশি হয়ে এসে আলীকে সালাম দিয়া আলীর কপালে একটা চুমা খায়, নিজের হাতে 2 বস্তা কান্দর থেকে নেমে নেই। আল্লাহ রাসূল বলে আলী তোমারে সালাম দিলাম, তোমার কপালে চুমা খাইলাম, তোমার কাঁধ থেকে 2 বস্তা নামাই নিলাম, এরপরেও তোমার মুখ গোমরা কেন? তোমার মুখটা গোমরা কেন? বলে হুজুর আপনি এত ভালো, কিন্তু আপনার মেয়ে ভালো না। হুজুর আপনি আসা মাত্র আপনি নিজে উঠে এসে আমার কপালে চুমা দিয়ে আমার কাঁধ থেকে 2 বস্তা নামাই নিলেন, আর আপনার মেয়েকে এতবার বললাম কিন্তু ঘরের দরজা খুললো না। রাসূল বলে আলী রে, ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুমি কি আমার কাছে আসতে? আলী বলতে না হুজুর, ফাতেমা দরজা খুললে তো আপনার কাছে আসতাম না। রাসূল বলে আলী রে, ফাতেমা দরজা না খুলে আমার কাছে তোমারে পাঠায় দেওয়ার কারণ হলো তুমি কি বলতে পারো আলী কোন খরিদ্দার তোমার কাছ থেকে অন্ন কিনেছে? আলী তুমি কি বলতে পারো কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিয়েছে? আলী তুমি কি বলতে পারো কে তোমার কাছে উট বিক্রি করলো? আলী রে, কে খরিদ্দার হয়ে তোমার কাছ থেকে উট কিনলো? আলী বলতে তো হুজুর আমি কিছুই জানি না। রাসূল বলে আমি জানি, এই জন্য আমার মেয়ে দরজা না খুলে তোমাকে আমার কাছে পাঠায় দিছে। এই 4টা বিষয় তোমাকে জানতে হবে। আলী যদি জানবার চাও তাহলে বসো, জানবার চাইলে বসো,
এখনো যারা খাড়া হয়ে আছে এরা বুঝবারে পারেনি, জানবার চাইলে বসো। কি জানলে বসার দরকার আছে না নাই? কে খরিদ্দার হয়ে তোমার কাছে অন্য কিনলো? কে তোমার কাছে ভিক্ষা নিল? কে তোমার কাছে উট বিক্রি করলো? কে তোমার কাছ থেকে উট ক্রয় করলো? আলী নবীর সামনে বসে গেছে। নবী এখন এই চারটা বিষয় বলবে, আপনারাও শুনবেন। জোরে কোন কথা ঠিক কিনা? শুনবেন না ভাইজান? রাসূল বললেন, আলী রে, যে খরিদ্দার হইছে সে দুনিয়ার কোনো মানুষ না, স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। স্বয়ং আল্লাহ পর্দানিশি ফাতেমার অন্না দুনিয়ার কোন মানুষ কিনুক এটা পছন্দ করে না, কারণ পর্দানিশিকে আল্লাহ এত ভালোবাসে। ও মায়েরা, যারা পর্দার অন্তরালে ওয়াজ শুনতেছেন, আল্লাহ পর্দানিশিকে এত ভালোবাসে। আলী একজন ফেরেশতাকে মানুষ রূপী খরিদ্দার বানায়া তোমার কাছ থেকে ফাতেমার পর্দা কিনে আল্লাহ তাআলা সেই পর্দাটা জান্নাতের ভিতরে রাইখা দিছে। আলী, যে তোমার কাছে ভিক্ষা চাইল ওই ফেরেশতা ওন্নাটা যখন জান্নাতের মধ্যে রাইখা আল্লাহর কাছে, আল্লাহ বলে, ফেরেশতা এখন ফকির হয়ে আলীর কাছে যা, ওই 6টা দিরহাম আমার দরকার। ফেরেশতা বলে, আল্লাহ ওই 6টা দিরহাম দিয়ে হাসান হোসেনের খাবার কিনবে, আর সেই 6টা দিরহাম দরকার। আল্লাহ বলে, ফেরেশতা আজকে বান্দার আল্লাহর মধ্যে পরীক্ষা হবে, বান্দা সন্তানকে বেশি ভালোবাসে না আল্লাহরে বেশি ভালোবাসে। নবী বলেন, ওই ফেরেশতা ফকির হয়ে তোমার কাছে ভিক্ষা চাইছে, তুমি আল্লাহর কোরআনকে সম্মান দিয়ে আম্মা সাইলা ফালা তানহারকে বিশ্বাস করে তুমি 1টা দিরহাম দিবার চাইছো। কোরআন যখন বলেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন, তুমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম দিছো। ওই ফকির ফেরেশতা আল্লাহর 6টা দিরহাম ফেরত দেওয়ার পরে কান্না শুরু করেছে। আল্লাহ বলে, ফেরেশতা কান্দিস কেন? বলে, আলী 6টা দিরহাম দিল। আল্লাহ বলে, আমার কোরআন কি বলতেছে? 6 দিরহাম দিলে আমি তাকে 60 দিরহাম ফেরত দেব। ফেরেশতা বলে, আল্লাহ কেমনে? যা যা, যে উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে সে উটটা আলীর কাছে 100 দিরহাম বাকিতে বিক্রি হবে। ওই ফেরেশতা উট আলা সাইদা তোমার কাছে বাকিতে 100 দিরহামে উটটা বিক্রি করলো, আবার ওই ফেরেশতা খরিদ্দার হইয়া 160 দিরহামে তোমার কাছ থেকে কিনলো। 100 দিরহাম ফেরত দিয়া বাকি 60টা দিরহাম পাইয়া তুমি 2 বস্তা খাবার কিনেছো। ফাতেমা সাইদ থেকে বলতেছে, এতক্ষণ যে ওয়াজটা করতেছেন এটা তো দানের উপর ওয়াজ করতেছেন, কিন্তু জামিলা আমার আগে জান্নাতে কেমনে যাবে সেই ওয়াজ কখন হবে? জামিলা আমার আগে জান্নাতে কেমনে যাবে সেই ওয়াজটা কেমনে হবে, কখন হবে? আলী বলতেছেন, ফাতেমা তুমি জান্নাতি নারীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে হেঁটে হেঁটে জান্নাতে নেবে না, উটের পিঠে করে আল্লাহ তোমাকে জান্নাতে নেবে। তুমি উটের পিঠে চড়বে, উটটা জান্নাতের দরজার দিকে হাঁটা শুরু করবে। ওই যে জান্নাতের দরজা, আর কিছু দূর গেলেই উটটা জান্নাতের দরজা পায়। হঠাৎ করে উটটা ব্রেক করবে। উটটা যখন ব্রেক করবে তখন ফেরেশতারা বলবে, আল্লাহ খাতুনে জান্নাত ফাতেমার উটটা যে জান্নাতের দিকে যায় না। আল্লাহ বলে, জান্নাতের দিকে উটটা যদি না যায় তাহলে উটটাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতারা বলে, আল্লাহ উটের গলায় তো কোনো রশি নাই, তাহলে কি ধরে উটটাকে টেনে নিয়ে যাব? আল্লাহ বলে, ফেরেশতারা রে শোনো, ওই যে ফাতেমার ওন্না 6 দিরহামে কিনে আমি জান্নাতের মধ্যে রাইখা দিয়েছি, ওই ওন্নাটা উটের গলায় বেঁধে দাও। ওই ওন্নাটা ফেরেশতারা উটের গলায় বেঁধে দিবে। আলী বলতেছে, ফাতেমা ওন্নার একটা অংশ যখন নিচের দিকে ঝুলতে থাকবে এমন সময় আল্লাহ ডাক দিবে, জামিলা, কাঠুরার বউ জামিলা, তোমার স্বামী সব সময় দোয়া করতো, আল্লাহ আমার যে বউটা আমার হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না, আমার সেই বউটাকে তুমি সবার আগে জান্নাত দিও। এখন স্বামীর দোয়া আল্লাহ কবুল করেছে, কিন্তু ফাতেমার আগে আল্লাহ কেমনে তার জান্নাত দিবে
এই জন্য বলবে জামিলা, ওই যে ওন্নাটার নিচের অংশ ধরে টেনে টেনে ফাতেমাকে জান্নাতে নিয়ে যাও। তোমার উটটা কাঠুরার বউ জামিলা টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। তুমি মনে করতেছো আমি তো জান্নাতে যাচ্ছি, কিন্তু আল্লাহর হিকমত হলো উটের পিঠ থেকে তোমার পা জান্নাতে পড়ার আগে ওই কাঠুরার বইয়ের পা জান্নাতে আগে যাবে। আজকের ওয়াজ দিয়ে আমার মা বোনদের পেট ভরে গেছে, কারণ স্বামীর খেদমত এবং পর্দা এই দুইটা আমল যদি মেয়েরা করতে পারে, নামাজ রোজা তাদের জন্য কোনো কঠিন না। এই চারটা আমল যদি তারা আল্লাহর হস্তে করে, আল্লাহ খুশি হয়ে তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। সূরা আসরের 3 নম্বর বিষয় একটু খেয়াল করেন। হক কথা বলতে হবে, হক পথে চলা লাগবে। হক কথা বলতে গিয়ে যদি 13 বছর জেলখানায় থাকতে হয়, আল্লামা সাইদে থাকছে, আবার হক কথার কারণে জেলখানা থেকে বের করে হাসপাতালে তাকে হত্যা করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, বাংলাদেশের সমস্ত বক্তা মিলা যত হক কথা বলেছে, সাইদি হুজুর একাই তার চাইতে বেশি হক কথা বলেছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াতাসাউ বিল হক, হকের দাওয়াত দেওয়া লাগবে। আমরা একজনের নাম শুনেছিলাম, মামুনুল হক। জোরে কোন কি হক? যখন কথা বলে তখন চিল্লায়া চিল্লায় কথা বলে, এত হক কথা বলে। কিন্তু কিছুদিন আগে আমরা যখন শুনলাম দরকার হলে বিএনপির সঙ্গে ঐক্যজোট করা যাইতে পারে, তখন আমাদের কলজায় আগুন ধরে গেল। এই যে আলেম সম্পর্কে একজন আলেম বলেছিল, পল্লাতে দাড়ি পল্লাতে ব্যাং মাপা, জীবিত ব্যাং মাপা যেরকম কঠিন, বাংলার আলেম একত্র হওয়াও তেমন কঠিন। ওই পাগড়িওয়ালারা বলতেছে জামাত ইসলামের আকীদার দোষ আছে। আমাকে আকীদার দোষ আছে, যার সাথে তোরা জোট করতেছি ওরকে তো আকীদাই নাই। শালারা কয়টা সিট পাওয়ার লোভে হাই রে ফেতরা খাওয়া যায়। কি মন খারাপ করতেছেন? ওয়াতাসাউ বিল হক, হক কথা বলতে হবে। ওয়াতাসাউ বিস সবর, হক কথা বলতে গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে, তখন ধৈর্য ধারণের শিক্ষা দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ যে মায়ের কোনোদিন বাচ্চা হয় না, এই শেষ কথা শোনেন, যে মায়ের কোনোদিনও বাচ্চা হয়নি এবার প্রথম বাচ্চা হবে, প্রথম বাচ্চা হবে। এখন প্রসব বেদনা মা জানে? বাচ্চা হওয়ার দিনে ওরে বাবা রে সেই ব্যথা শুরু হয়েছে, ওই চিল্লায় বলতেছে মরে যাবো, বিষ খামো, গলা দড়ি দেবো, এই জীবন আর রাখবো না। তখন দাদি নানি দৌড়াচ্ছে, আসিয়া ঠেলিয়া ঘরের মধ্যে তুলছে। কিসের গলা দড়ি দিব, কিসের মরবি, কিসের বিষ খাবি, কে রে তোর পায়ের তলে সন্তানের জান্নাত এমনি এমনি। সত জোর করে শোয়া দিয়া ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া কপালের উপরে দেয়, কপাল ঘেমে যায়। আর বলে ব্যথাও লাগতেছে, বলে ধৈর্য ধর, রাস্তার ধারে তোর বাড়ি, তুই যদি চিল্লা চিল্লি করিস তাহলে রাস্তার লোকেরা বলবে ওই মেয়েটা বাচ্চা হওয়ার সময় গোটা পাড়া জানাইছে ধৈর্য ধর। দাঁতের উপর দাঁত দিয়ে ধৈর্য ধরছে, আর ধাইমাক ইশারা করছে মার টান, টান মারছে, বাচ্চা বের হয়ে গেছে। এবার মেয়েটা বেহুশ হয়ে গেছে, প্রসব ব্যথায় বেহুশ হয়ে গেছে। বাচ্চারে গোসল করায়, ওই বাচ্চা যখন মায়ের কোলে দেয়, মা হুঁশ ফিরে পায়, বাচ্চাকে হাত দিয়ে গায়ে নিয়ে চুমা খায়। দাদি রানী তিরস্কার করে বলে এরই জন্যই গলার দড়ি দিবার চাইলি, এরই জন্য বিষ খাবার চাইলি, এক লাত্তি মারা ফেলা দে, এক আদর করিস কেন? তখন মা বলে দাদি ব্যথার পরে কষ্টের পরে এমন শান্তি হবে কোনোদিন কল্পনা করি নাই। আজকে যারা 15 বছর ব্যথার মধ্যে ছিলেন, জেলের মধ্যে ছিলেন, জুলুমের মধ্যে ছিলেন, এই ব্যথার পরে প্রসব বেদনার পরে সন্তান যেমন পায়, আমরা আগামীতে আল্লাহর কোরআন যখন সংসদে দেখতে পাব, আমাদের ধৈর্যের পুরস্কার আল্লাহ আমাদের দিয়া দিবে। আল্লাহ তাআলা সকলের জন্য কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কি কথা আছে বাবা? কত? 15,000। কি নামে?
ইসহাক আলী, আল্লাহ তোমার বান্দা 15,000 টাকা নগদ জোর বলেন মারহাবা। আরো আছে ফজলুর রহমান, কত আছে? 10,500। ফজলুর রহমান সহ সভাপতি অত্র প্রতিষ্ঠানের 10,500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। তো বাড়িতে তো গেছিলেন, দোয়া তো করতেছি, এরা সব তো খারাপ আছে, এরা দোয়ার পাটি লয়। আব্দুল সামাদ প্রবাসী নগদ 3,000, বাকি 7,000, মোট 10,000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। যখন কোরআন শরীফ তুলতেছিলাম ওই সময় একটা সুযোগ ছিল, তখন সব দান করবেন। ভাই যারা মোনাজাত করেন আমার সঙ্গে একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 1:45 বাজতেছে, এই দীর্ঘ সময় পর্যন্ত যারা কোরআন হাদিসের মাহফিলে ছিল, আল্লাহ যে নিয়তে বসেছিল সকলের নেক নিয়ত নেক কাছে কবুল কর আল্লাহ। সকলে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমাদের বাপ মা যাদের কবরে গেছে আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানাও। আজকের এই মাদ্রাসায় নগদে বাকিতে যারা দান করেছে সব দানগুলোকে জান্নাতের বিনিময়ে আল্লাহ কবুল করো। আমার মা বোনদেরকে আল্লাহ আবেদা সালেহা পর্দানিশী কবুল করে দাও। আগামীতে বাংলা